ওয়েল ধরো তোমাকে কেউ এক প্লেট ফল খাইতে দিছে এবং তোমার ফল খাওয়া শেষ, তো তুমি কি বলবে? দ্য ফ্রুট ইজ ফিনিশড? না, তা না, তুমি বলবে দ্য ফ্রুট ইজ গন। ঠিক তেমনি দেখো, দ্য টিকেটস আর ফিনিশড। টিকেটস কিন্তু নিজে থেকে ফিনিশড হয় না, ঠিক আছে, তাকে কেউ বিক্রি করেছে। সো সেই ক্ষেত্রে তুমি বলবে দ্য টিকেটস আর সল্ড আউট। আবার তেমনি যদি বলা হয় বৃষ্টি শেষ হয়ে গেছে, তো তুমি কি বলবে? দ্য রেইন হ্যাজ ফিনিশড? দ্য রেইন হ্যাজ স্টপড। এবার ধরো তোমার ফোনের ব্যাটারির চার্জ শেষ, সো তুমি কি বলবে? মাই ব্যাটারি ইজ ফিনিশড? মাই ব্যাটারি ইজ ডেড। ঠিক তেমনি ধরো তুমি বলতেছো যে মাই মানি ইজ ফিনিশড, মানে আমার টাকা শেষ। এখানে মাই মানি ইজ ফিনিশড না, আমরা বলবো আই হ্যাভ রান আউট অফ মানি। আই হ্যাভ রান আউট অফ মানি, অর্থাৎ আমার টাকা শেষ হয়ে গেছে, আমার টাকা ফুরিয়ে গেছে। এখানে রান আউট অফ মানে কোনো কিছু ফুরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে। সো এই মানির জায়গাতে আমরা সুগার, মিল্ক, ব্রেড, পেপার যে কোনো থিংস ব্যবহার করতে পারি, ঠিক আছে। ওয়েল, এখন যদি তোমাকে কেউ বলে ইউর টাইম ইজ ফিনিশড, এই সেন্টেন্সটা কি রং? ইয়েস, অফকোর্স রং। এটা হবে হচ্ছে ইউ হ্যাভ রান আউট অফ টাইম। আবার যদি কেউ বলে দ্য মুভি ইজ ফিনিশড, দ্য মুভি ইজ ওভার। ওয়েল, তোমাকে যদি বলা হয় যে আমার কলমের কালি শেষ হয়ে যাচ্ছে, এইটার জাস্ট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো, বি কুইক।